ইসরায়েলের দক্ষিণাঞ্চলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। খামেনি বললেন, এই হামলায় আনন্দ পাচ্ছে বিশ্বের বহু মানুষ। ইরানের পর পাকিস্তানে হামলা চালানোর হুঁশিয়ারি দিল ইসরায়েল। গুঁড়িয়ে দেওয়া হতে পারে পরমাণু স্থাপনা। প্রকাশ্যে ইরানের পক্ষ নিয়েছে পাকিস্তান, তুরস্ক, উত্তর কোরিয়া, রাশিয়া সহ বহু দেশ। এখনও দর্শকের ভূমিকায় আরব বিশ্ব। ইসরায়েলে একের পর এক বিমান ভর্তি অত্যাধুনিক অস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, জার্মানি। ইরানকে নিশ্চিহ্ন করতে চায় পশ্চিমারা। মধ্যপ্রাচ্যে ব্যাপক সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। জড়ো করছে রণতরী, যুদ্ধ বিমান সহ বিপুল সমরাস্ত্র। ইরান ইসরায়েলের চলমান সংঘাত গড়িয়েছে সপ্তম দিনে। এমন সংঘাতের মধ্যেই চীনের পর এবার সরাসরি ইরানের পাশে দাঁড়িয়েছে উত্তর কোরিয়া। শুধু পাশেই দাঁড়ায়নি পিয়ংইয়ং, সেই সঙ্গে ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের ক্যান্সার বলে আখ্যায়িত করেছে কিম জং উনের দেশটি। এমন উত্তেজনার মধ্যেই বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে উত্তর কোরিয়া। হামলায় নাজেহাল ইসরায়েল। রাত নেই দিন নেই, দেশটির উপর চলছে শত শত মিসাইল ও ড্রোনের আক্রমণ। ইসরায়েলের বিখ্যাত আয়রন ডোম ভেদ করে আঘাত হানছে ভয়ঙ্কর সব ক্ষেপণাস্ত্র। দীর্ঘদিন পশ্চিমাদের কঠোর নিষেধাজ্ঞা ও আর্থিক সংকটে থাকা ইরান এবার যে চমক দেখাচ্ছে তাতে মাথা ঘুরে গেছে ইসরায়েল ও তার পশ্চিমা মিত্রদের। নজিরবিহীন আক্রমণের মধ্য দিয়ে প্রতি মুহূর্তে খামেনি জানান দিচ্ছেন 1967 সালের ইসরায়েল আরব যুদ্ধের মতো মাত্র 6 দিনে তাদের দমানো যাবে না। ইরানের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় নাকানি চুবানি খাচ্ছে ইসরায়েল। দিন যত গড়াচ্ছে ফুরিয়ে যাচ্ছে ইসরায়েলের সক্ষমতা, আর অপরদিকে ইরান তার পূর্ণ শক্তি দিয়ে ইসরায়েলের উপর বৃষ্টির মতো মিসাইল ছুটছে। ইরান ও ইসরায়েলের বাঁচা মরার লড়াইয়ে এক ব্রিটেন ছাড়া কোনো মিত্র দেশই ইসরায়েলের সমর্থনে এগিয়ে আসছে না। অপরদিকে ইরানের পাশে এসে ইসরায়েলের বিপক্ষে একরকম যুদ্ধ ঘোষণা করেছে পরমাণু শক্তিধর রাশিয়া, চীন, পাকিস্তান ও উত্তর কোরিয়ার কিম জং উন। একা ইরানের শক্তিতেই ইসরায়েল ধ্বংস হচ্ছে। দিকে একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে এবার উত্তর কোরিয়া। যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে এবার চীন। সেই সাথে আরো মিসাইল রেডি করছে তুরস্ক। উত্তর কোরিয়া, তুরস্ক, চীন, পাকিস্তান, বাংলাদেশ সহ সবাই মিলে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। আজকের এই ভিডিওটি রীতিমতো তথ্যটি জানলে আপনি অবাক হয়ে যাবেন। ইরানের জয় নিশ্চিত, হেরে যাচ্ছে ইসরায়েল। এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র দেখে বিশ্ববাসী অবাক হয়ে পিছু হাঁটতে ধরছে ডোনাল্ড ট্রাম্প। সেই ডোনাল্ড ট্রাম্প কিন্তু এবার পালাতে চাচ্ছে, কেননা যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে যুক্তরাষ্ট্রকেও ছাড় দিবে না ইরান। ইরানের উড়াদুরা অ্যাকশন শুরু করেছে এবার, কোনোভাবেই থামছে না। যেই পর্যন্ত ইসরায়েল ধ্বংস না হবে সেই পর্যন্ত ইরান থামবে না। এখন শুধু ইরান একাই লড়ছে না, ইরানের সাথে যুক্ত হচ্ছে উত্তর কোরিয়া, তুরস্ক, চীন ও বেশ কটি রাষ্ট্র এবার যুক্ত হয়েছে। এদিকে ইরানের বৈজ্ঞানিকদেরকে যে হত্যা করেছে সেই ফিস্ট লিস্ট এবার ফাঁস হয়েছে। ইরানের পরমাণু কর্মসূচির মূল বৈজ্ঞানিকদের লক্ষ্য করে ইসরায়েলের একটি উচ্চমাত্রার গোপন অভিযান পরিচালিত হয়েছিল। সেই অভিযানের ইরানের 7 জন বৈজ্ঞানিকদেরকে হত্যা করা হয়েছিল। অবশেষে সেই বিষয়টি গণমাধ্যমের সামনে এসেছে। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। ইতিমধ্যে ভিডিও শুরুতেই যে বিশেষ অংশগুলো দেখিয়ে আজকের ভিডিওটি শুরু করেছি, সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে থাকছে আজকের এই ভিডিওতে। দর্শক, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। কেননা বিশ্বের বিখ্যাত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম সহ 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা রীতিমতো ধ্বংস হয়েছে ইরানের মিসাইলের আঘাতে।
আত্মসমর্পণের ডাকের বিরুদ্ধে মিসাইল ছুড়ে যে জবাব ইরান দিয়েছে তাতে নড়ে চড়ে উঠেছে গোটা ইসরায়েল। বাংকার থেকে বার্তা দিতে শুরু করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রেসিডেন্ট হার্টজগের মতো নেতারা। ইরান জানিয়েছিল চমক অপেক্ষা করছে ইসরায়েলের জন্য। বৃহস্পতিবার ইরানের মিসাইল আশ্রে পড়েছে ইসরায়েলের প্রাণকেন্দ্র তেল আবিবে। ভয়াবহ সেই ধ্বংসযজ্ঞ নিয়ে এখন হুলস্থুল পড়ে গেছে গোটা দেশটিতে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে এখন সত্যি দেশটির গোটা আকাশ ইরানের দখলে নিয়েছে। ইরানের সশস্ত্র বাহিনী ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন ট্রু প্রমিসটির 14তম হামলা চালিয়েছে। এই হামলায় এক গুচ্ছ ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন ব্যবহার করা হয়েছে। যদিও ইসরায়েল জানিয়েছিল মিসাইল সক্ষমতা ধ্বংস করা হয়েছে ইরানের, তাই কমে আসছে হামলার তীব্রতা। তবে ইরান মুচকি হেসে জানিয়েছিল চমক তৈরি আছে নেতানিয়াহুর জন্য। বৃহস্পতিবার দিন দুপুরে ইসরায়েলের হৃৎপিণ্ড ছিন্ন ভিন্ন করে ফেলেছে ইরানি মিসাইল। যখনই নেতানিয়াহু ভাবছিলেন ইরানের শীর্ষ নেতৃত্বকে হত্যা করায় সবকিছু তার নিয়ন্ত্রণে চলে এসেছে, ঠিক তখনই এই হামলা আতঙ্কে ঘিরে ফেলেছে ইসরায়েলকে। ইরানের সামরিক শক্তি, পরিকল্পনা আর যুদ্ধ কৌশলের অপ্রতিরোধ গতি এবার হারে হারে টের পাচ্ছেন নেতানিয়াহু। ইরানের হামলায় মিসাইল পড়েছে ইসরায়েলের সড়ক হাসপাতালেও। এটা নিয়ে চরম ক্ষুব্ধ নেতানিয়াহু বলছেন, হাসপাতালে হামলা মানবাধিকারের লঙ্ঘন। তবে গাজার প্রতিটি হাসপাতালকে হামাসের আস্তানা বলে গুড়িয়ে দেয়া নেতানিয়াহুর এমন কান্নায় এখন হাসছে গোটা বিশ্ব। মিসাইলে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে রামাতগঞ্জ সিটির আকাশছোঁয়া ভবনগুলো। দেশ জুড়েই হামলা করেছে আইআরজিসি। ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানার দৃশ্য সম্প্রচার করার ব্যাপারে ইহুদিবাদী বাহিনীর পক্ষ থেকে কঠোর বিধিনিষেধ হয়েছে। তারপরও এসব হামলার ছবি এবং ভিডিও ব্যাপকভাবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যাচ্ছে ইরানের মিসাইল হামলার ভয়ে সাইরেনের শব্দ বেজে ওঠে। এতেই আতঙ্কিত হয়ে ইহুদিরা প্রাণ ভয়ে দিক বিদিক ছুটে পালাচ্ছেন। কেউ ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রের দিকে যাচ্ছেন, কেউ আবার আতঙ্কে আশ্রয় কেন্দ্রের দিকে না যেয়ে উল্টো দিকে দৌড় দিচ্ছেন। এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের হিরে ব্যবসার প্রাণকেন্দ্র তেল আবিবের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা, গোয়েন্দা ও মিলিটারি কর্মকর্তাদের বাসস্থান। যদি আর এক সপ্তাহ এরকম চলে, আর এক সপ্তাহ, ওই দিন খুব বেশি দূরে নাই যে ইসরায়েল যাইয়া তলে তলে ইরানের সাথে লবিং করার চেষ্টা করবে। এমনকি আমেরিকা 2 সপ্তাহের কথা বললেও খুব শীঘ্রই আইসা আপনার ইরানের সাথে আত্মসমর্পণ একটা অবস্থানে যাবে। কারণ জাতিসংঘের একটা বক্তব্য তো আসছে। এর পাশাপাশি আপনি প্রথম 2-3 দিন ছিল ইসরায়েলের জন্য দিনগুলো, বাট এরপরে এই যে প্রতিদিন, আজকেও একটু আগে যে ঘটনাটা ঘটছে, যে ছবিগুলো আমরা আসলে প্রকাশ করতে পারতেছি না, কিন্তু আপনারা ইতিমধ্যে নিশ্চয়ই গণমাধ্যমে দেখছেন সিজিল 2 এর ধামাকা। ভাই রে, বিশ্বব্যাপী যে প্রযুক্তি কোম্পানি মাইক্রোসফট, ইসরায়েলে তাদের যে প্রতিষ্ঠান, অল্পের জন্য এইটা বাইচা গেছে। তবে সিজিল 2 যেভাবে ধাপাস করে গিয়া পড়ছে, ফুটেজটা দেখছেন তো, একটা ভুম ধোয়া, মানে বিশাল বিস্তৃত এলাকা জুড়ে অবস্থা। নিহু ঘুরতেছে আর দেখতেছে, ভাবতেছে কার সাথে লাগিয়া ফেললাম নাকি। দর্শক, ইসরায়েলি স্থানীয় সময় আজকে কিছুক্ষণ আগে ক্ষেপণাস্ত্র হামলা, যখন আমি নিউজটা দিছিলাম যে প্রায় 100-র কাছাকাছি ছাড়ছে, এক এক জায়গায় গিয়া তাদের যে টার্গেটেড লক্ষ্যবস্তু সেই জায়গাতে অবস্থান করছে। হতাহতের পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যাচ্ছে। ইসরায়েলের ইহুদিয়ত আহরণত সংবাদ মাধ্যমের প্রতিবেদনটি বলছে, বেরশেবা পৌর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে কিছুক্ষণ আগে ওই অঞ্চলে ইরানের ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হেনেছে। বিবিসি বলছে, দক্ষিণ ইসরায়েলের বেরশেবাতে মাইক্রোসফটের অফিস, আর ঠিক এই অফিসটির পাশের ভবনটিকেই আঘাতপ্রাপ্ত করা হয়েছে। চ্যানেল 12 তারা বলছে, ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে যে ইরানি ক্ষেপণাস্ত্রটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা যায়নি। যাবে না তো? ইরান গতকালকে বলছে যে এবার আস্তে আস্তে এমন জিনিস আমরা ছাড়বো এগুলোর সাথে ইসরায়েলের আয়রন ডোম পরিচিত না। এমনকি এগুলা 2-1টা না, সিজিল 2 তো মাত্র খেলা শুরু করছে, এটার আরো বহুত ভার্সন আছে যেগুলা ঝামেলাযুক্ত।
এই হামলায় শুধুমাত্র ভবনটি ধসে যায়নি, সেখানে বেশ কিছু মানুষ আহত হয়েছেন। ম্যাগেন ডেভিড অ্যাডম জরুরি পরিষেবার প্যারাডেমিক বীর ভ্যান জিপ স্থানীয় গণমাধ্যমকে বলছেন, হামলার স্থানে ঘন কালো ধোঁয়া, গাড়িতে আগুন এবং মানুষের চিৎকার শোনা যাচ্ছে। একটি ভবন দৃশ্যত ধ্বংস হয়ে গেছে এবং পাশের অন্যান্য অ্যাপার্টমেন্টগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতদের চিকিৎসার জন্য জরুরিভাবে 2টি পয়েন্ট স্থাপন করা হয়েছে এবং ভবন ছেড়ে যাওয়া বাসিন্দাদের পরীক্ষা করা হচ্ছে। এদিকে ইসরায়েলের রেলওয়ে কর্মকর্তারা স্থানীয় গণমাধ্যমকে বলছেন, বীরশেবাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কারণে শহরের উত্তর স্টেশনটি, রেল স্টেশনটি বন্ধ করে দেওয়া হয়েছে। এই স্টেশনটি তেল আবিব থেকে বীরশেবা ডিমোনা টার্মিনাল পর্যন্ত আন্তনগর লাইনের অংশ। মূলত ইসরায়েলকে কার্যত স্থবির করে দিয়েছে ইরান। এক একটা যাচ্ছে, কারণ প্রথম দিকে ইরান জাস্ট হচ্ছে ওই যে ধরেন পরীক্ষা নিরীক্ষা করছে যে কোনটা জায়গা মতো যায়, কোনটা দিয়ে ভালো কাজ হয়। আর ইরানের প্রস্তুতি দেখছেন তো, যে ভান্ডারটা যে ওপেন করছে ভিডিওটা, আমরা তো আসলে দেখাইতে পারি না ফুটেজগুলো, কিছু ঝামেলা আছে। তো এই মানে জিনিসগুলো দেখা শরীরের মধ্যে একটা পুনপুন্না ভাব আসে, সাহস পাই, মনে হয় যে ইয়েস আমরা সঠিক আছি, লড়াই হবে। আজকের দিন ইসরায়েলকে দেখলে মনে হয় অনেকটা গাজার মতো। 2টা হাসপাতাল উড়াই দিছে ইরান, বলতেছে এটা কোনো কথা নেহু যে একটা হাসপাতাল নিয়ে নিউজ হয়েছে, উড়াইছে 2টা গণমাধ্যমে একটা আসছে। আবার বলতেছে হাসপাতালে যারা আক্রমণ করে এরা জঘন্য অমানুষ। পুরা গাজাতে কি পরিণতি করছে, একটা হাসপাতাল অবশিষ্ট আছে। জানেন, এই যে ইরানের পাশে যেমন উত্তর কোরিয়া দাঁড়ায় গেছে, কিম জং বলিষ্ঠ কণ্ঠে বইলা দিছে ইরান আমার বন্ধু, তার পাশে আছি। কোন টাইমে বলছে? যখন আমেরিকায় বলছে যে আমরা 48 ঘন্টার মধ্যে সিদ্ধান্ত দিতেছি, কিন্তু ইরানকে চুপ থাকতে হবে, ইরানকে আত্মসমর্পণ করতে হবে। কার কাছে? ইসরায়েলের কাছে। ঘোড়ার ডিম করবে। এই ইরান সম্বন্ধে ভাই আপনারা জানেন কিনা জানি না, ভাই কঠিন কঠিন একটা দেশ, এবং মানুষও কিন্তু খুব কঠিন মানুষ। বেকার মানুষ পাবেন না ইরানে। এই 60 সালের কথা বলতেছি, 60-65 সাল। যারা দেখছেন পুরান টাউনে যারা ছিলেন, আমি পুরান টাউনের মানুষ, নারিন্দায় আমি দেখছি ভাই, ইরানি মহিলারা বাচ্চা এই যে কোলের মধ্যে এভাবে বাইন্দা নিয়ে আরেক কান্দের মধ্যে কিশমিশ, এলাচি, লং, দারচিনি, আখরোট, আরো এরকম ওই গরম মশলা জাতীয় জিনিসপত্র না মহল্লায় মহল্লায় বিক্রি করত। কই থেকে আসছে চিন্তা করেন? ইরান থেকে। ওয়েস্ট পাকিস্তান হয়ে ইস্ট পাকিস্তানে ঢুকছে পানির জাহাজে কইরা, কর্মের সন্ধানে, মানে বেকার থাকবে না। নিজের চোখে দেখায় এই ইরানি। আর এই ইরানিরা থাকতো কোথায় জানেন? তাবু খাটায়া। কারণ তখন তো এত বিল্ডিং টিল্ডিং ছিল না, অনেক খোলা জায়গা ছিল, মাঠ ছিল, তার একটা সাইড নিয়ে নিত, ওইখানে বসবাস করত। আমাদের দেশে যেমন বেদেরা নৌকায় কইরা বসবাস করে, তাদের বসবাস ওই তাবুর ভিতরেই ছিল। আজ তারা দেখেন আমেরিকার সাথে যুদ্ধ করতেছে। হ্যাঁ, আমেরিকার সাথেই তো যুদ্ধ, ইসরায়েলের কথা বাদ দেন। ইসরায়েল যুদ্ধ করতেছে তো আমেরিকার সাহসে। এই যুদ্ধ আমেরিকার সাথে, ইরানের সাথে আমেরিকার এই যুদ্ধ কি এই প্রথম? না, এর আগেও হয়েছে। কিভাবে? সাদ্দামের মাধ্যমে 8 বছর যুদ্ধ করছে সাদ্দাম। যুদ্ধবাদ ছিল কিন্তু সাদ্দাম এই ইরানের সাথে, কিছুই করতে পারে নাই। সাদ্দামের পিছনে কে ছিল? আমেরিকা ছিল। ওই আমেরিকায় আবার দেখেন ইরাকে হামলা করছে। আমেরিকার সবসময় একটা নীতি, বুঝছেন, মানুষকে দাবায় রাখা, নিজের পাওয়ার দেখানো। আমরা যে একটা শক্তিশালী এটা তো বুঝাইতে হবে। সব জায়গায় নাক গলায়। দেখেন গাজাতে 2 বছর কত যেভাবে হত্যাকাণ্ড হয়েছে, আয় হায়, একটা বিল্ডিং এর সামনে দেখছি পড়ে রয়েছে, ভাঙা বিল্ডিং এর সামনে পড়ে আছে ছোট্ট একটা খেলনা, রক্তাক্ত একটা খেলনা পড়ে আছে। ওইটুক কোন বাচ্চার কে জানে? ঠিক তেমনি জানেন তেল আবিবে একটা বিল্ডিং এর সামনে একটা এত বড় পুতুল পড়ে রয়েছে, একই দৃশ্য। আয় হায়, সবাই তো ভাগতেছে। আবার ইরান দেখেন যুদ্ধের মধ্যেও, বুঝছেন, ইনসাফ আছে, নীতি আছে। ওদের একটা শহরকে, তেল আবিব ধ্বংস করার পর আরেকটা শহর টার্গেট করছে। ওই শহরের সবাইকে বলছে যে আপনারা শহর ছেড়ে বাইরে চলে যান, আমরা 2 ঘন্টার মধ্যে এখানে আক্রমণ করব।
সবাই ভাবতেছে ইসরায়েলের আর্মি সুদ্ধা বাংকারে ঢুকে গেছে, বুঝছেন? সবাই বাংকারে, কয়দিন থাকবি বাংকারে? ভাই বৃষ্টির মতো বোমা বর্ষণ হইতেছে, কখনো ড্রোন অ্যাটাক, কখনো মিসাইল অ্যাটাক, আবার কত রকম মিসাইল যে ভাই কত রকমের ধোঁয়া ছাড়ে পিছন দিয়া। সারা আরববাসী জানেন শুধু আকাশে তাকায় থাকে, কারণ তারা তো দেখতে পাচ্ছে সবকিছু, আর মারহাবা আর শুধু আল্লাহু আকবার স্লোগান দিতেছে। চিন্তা করেন, মানে সবাই হ্যাপি না, কিন্তু ইসলামিক দেশগুলা যেগুলো আছে আশেপাশে, এই সৌদি আরব থেকে কাতার, এই আশেপাশে যা আছে, এরা কি হ্যাপি না? হ্যাপি হইলে তো ভাই ইরানের সাথেই চলে আসতো, সাপোর্ট দিত, সাপোর্ট দেয় নাই, কারণ ওই যে তাদের ব্যবসা বাণিজ্য সব কিছু। সুপ্রিয় দর্শক শ্রোতা ও আমার কলেজার ভাই ও বোনেরা, আপনারা সেই ভিডিওটি দেখতে পারলেন। সেই ভিডিওটি দেখার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।